বিশ্বকাপের বাকি মোটে 18 দিন, তবে এখনও কাটেনি ইরানের যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতা। আদৌ তারা মার্কিন মুলুকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে পারবে কিনা তা নিয়ে মেলেনি কোনো নিশ্চয়তা। এর মাঝেই বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো কমতি রাখছে না ইরান। এরই মধ্যে নিজেদের বিশ্বকাপ ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানিয়েছেন, ফিফা তাদের এই অনুরোধ অনুমোদন করেছে। বিশ্বকাপে অংশ নেয়া সব দলের ক্যাম্প ফিফা ইতোমধ্যেই চূড়ান্ত করেছে। ভিসা জটিলতার কারণে আমরা সমস্যায় পড়েছিলাম। সেই কারণে যুক্তরাষ্ট্র থেকে ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নেয়ার যে অনুরোধ করেছিলাম, ফিফা সেটি অনুমোদন করেছে। এখন আমরা টিজুয়ানা ক্যাম্পে থাকব। এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপ ঘিরে ভিসা জটিলতা দূর হবে বলেও বিশ্বাস মেহেদি তাজের। এই পরিবর্তনের ফলে ভিসা ও অন্যান্য জটিলতা অনেকটাই কমে যাবে, কারণ দলটি মেক্সিকোতেই অবস্থান করবে। আমরা সম্ভবত ইরান এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটও পাব এবং ফেরার যাত্রাও একই জায়গা থেকে হতে পারে। মেক্সিকোর টিজুয়ানা প্রশান্ত মহাসাগরের কাছাকাছি, মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তর একদম পাশে। তবে মেক্সিকোর অংশে এখানে দল কি কি সুযোগ সুবিধা পাবে তাও তুলে ধরেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান। এই ক্যাম্পে অনুশীলনের জন্য সব ধরনের সুবিধা রয়েছে। মাঠ, সুইমিং পুল, জিম, আলাদা রেস্টুরেন্ট সহ প্রয়োজনীয় সব সুবিধাই আছে এখানে। লস অ্যাঞ্জেলেসে আমাদের প্রথম 2 ম্যাচের জন্য এই ক্যাম্পের অবস্থানও বেশ সুবিধাজনক। সেখান থেকে বিমানে যেতে মাত্র 55 মিনিট লাগে। 2026 বিশ্বকাপকে সামনে রেখে তুরস্কের রাজধানী আঙ্কারায় ভিসা সাক্ষাৎকারে অংশ নিয়েছে ইরান জাতীয় ফুটবল দল। পুরো দলই কানাডার ভিসার জন্য আবেদন করেছে। পাশাপাশি যেসব খেলোয়াড় ইরান যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করেননি, তাদের কেউ কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনও জমা দিয়েছেন। 2026 ফিফা বিশ্বকাপে গ্রুপ জিতে ইরান নিজেদের প্রথম 2 ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 21 জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। এরপর 26 জুন সিয়াটলে ইজিপ্টের মুখোমুখি হবে ইরান। তৌহিদুল ইসলাম, স্টার প্লে।